আসসালামু আলাইকুম। তো আজকে কোয়েল পাখির নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা তো গরমের সময় আসলে কোয়েল পাখিরা আসলে গোসল করার জন্য তো আমরা পানি দিতে পারবো না। দেখেন, তার জন্য আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ওদের জন্য বালি নিয়ে আসছিলাম। হ্যাঁ, বালি, তারপরে যে কাঠের গুঁড়ো, এগুলা দিলে দেখেন এরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে গোসল করার মতনই করতেছে। হ্যাঁ, দেখছেন একবারে কি করতেছে দেখেন। তো এই কাজটাকে একটু করলে আপনার পাখিও কিন্তু সুস্থ থাকবে। এই দেখি 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 দেখেন, আমি এই মাত্র দিছি, এরা একবারে বালি পেয়ে মানে এমন শুরু করছে, কিছু খাওয়া শুরু করছে। দেখেন, গরমের সময় তো আর একটা পাত্র দিলে ভালো হতো। পাত্রটা একটু ছোট পাত্র দিছি, মনে হয় যে একদম কি না কি পাইছে। এই দেখেন নিচে পড়তেছে। তো এদের এই বুদ্ধিটা দিলে হবে কি, এদের এরকম যদি বালি দেন, আপনারা একটা কাজ করতে পারেন, কাঠের গুঁড়ো দিতে পারেন। কাঠের গুঁড়ো দিলেও খুব সুন্দরভাবে এরা গোসলটা করতে পারবে। পাখিগুলো মাশাআল্লাহ অনেক সুস্থ আছে ভাই, এটা মানে বলার অপেক্ষা রাখে না। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে কত ছোট বাচ্চা নিয়ে আসছিলাম, এখন দেখেন পাখিগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো যত্ন নিলে, আসলে পশু পাখির যত্ন নিলে আপনি ইনশাআল্লাহ ভালো ফলই পাবেন, খারাপ পাবেন না। খাবারের পাশাপাশি এটা একটু দিলে, এই মাটিটা দিলে, বা মাটি বলেন বালি বলেন, আর কাঠের গুঁড়া হলে আরও ভালো হয়। তো আমার কাছে বালিটা ছিল হাতের কাছে, এই জন্য আমি বালিটা দিয়ে দেখলাম যে আসলে এটা কী করে। খুব সুন্দর লাগতেছে, আসলে দেখলেও খুব ভালো লাগে। সবগুলো একটার বাটির ভিতরে দেখেন কেমন লাফালাফি শুরু করছে। ই আল্লাহ! তো পাখি সুস্থ রাখার তো অনেক টেকনিক আছে ভাই, শুধু ওষুধের উপর রাখলে হবে না। ওদের বাড়ার জন্য এবং ওদের সুস্থ থাকার জন্য, এই যে আমি বলছিলাম যে সকালবেলা দেখেন এই জায়গাটাতে আমার কি সুন্দর রোদ ওঠে, এই রোদটা পুরোপুরি এই খাঁচাতে চলে আসে। আর যখন সূর্য ডোবে ঠিক 3টা-4টার দিকে, তখনই কিন্তু পুরোপুরি রোদে একদম এদের গা কিন্তু সবসময় রোদের মধ্যে দেখবেন যে একদম শুয়ে থাকে, গা মেলে, পাখা টাকা মেলে দিয়ে। দেখেন, বাহ! আল্লাহ, কি যুদ্ধ শুরু করছে! তো যেটা বলবো, আসলে পাখিকে গোসল করার সুযোগ দিবেন। হ্যাঁ, পানি দিবেন না, পানি দিলে হয়তো বা ঠান্ডা লাগবে, পানি দিবেন না। ওদের পানির প্রয়োজন নাই, ওদের জন্য এই বালি এগুলাই যথেষ্ট। বালি, তারপরে যে কাঠের গুঁড়া যদি থাকে, কাঠের গুঁড়া দিলে দেখবেন যে এখানে এরা গোসল করা শুরু করবে। সব ফালাই দিছে নিচে, দেখছেন এই যে নিচে পড়তেছে। তো ওদের উপরে যে নেট ছিল, নেটটা দিয়ে নিচে পড়ে। ওদের ময়লা টলা যত আছে সব নিচে পড়ে, এগুলো আবার উপর উঠাই দিব, সমস্যা নেই, নিচে পড়লে সমস্যা নেই। তো আজকে মিলে যাওয়ার কথা, কাঠের যে মিলগুলান আছে, গুঁড়া যেখানে কাটে, আপনারা মিলে গেলেও এই কাঠের গুঁড়াগুলো পাবেন। তো সেখান থেকে যদি নিয়ে আসেন, তো সেখানে এই কাঠের গুঁড়ো দিলেও এরা অনেক ভালোভাবে করতে পারবে। আর এখানে একটা বিষয়, সেটা হলো যে বালি দিলে একটা সুবিধা, সেটা হচ্ছে বালির ভিতর কিছু পাথরের কণা টনা থাকে। হ্যাঁ, তো পাথরের কণা খাইলে এদের কিন্তু শরীরের জন্য উপকার, হজম শক্তি বৃদ্ধি পাবে। হ্যাঁ, পাথরের কণা, তারপরে যে ইটের সুরকি বলি যেটা আমরাকে, ওইটা দিলেও দেখবেন যে শরীরের যে হজম শক্তিটা আছে এটাও কিন্তু বাড়বে। তো খাবারের পাশাপাশি আসলে বাইরের যে আমাদের যে প্রাকৃতিক যে খাবারগুলান, যেমন ধরেন যে সজনে পাতা আছে, সজনে পাতা দিলে কিন্তু পাখির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তা আমরা ওষুধের দিকে যদি না গিয়ে এরকম প্রাকৃতিকভাবে যদি পাখির যত্ন নেই, তাহলে কিন্তু পাখি কিন্তু আপনার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুস্থ থাকবে। দেখেন, এগুলা হয়তো বা ইনশাআল্লাহ ইমিডিয়েট ডিম দিবে আল্লাহ যদি সুস্থ রাখে। সব বালি ফালাই দিচ্ছে এখানে, আল্লাহ! এদের সরাতেই পারতেছি না। মানে এটা দিলে হয় কি, যে প্রত্যেক দিন দেওয়ার দরকার নাই, দিলে আবার দেখেন গাটা ময়লা থাকে, ওরা গোসল করে নিবে, সমস্যা নাই, ওরা নিজেরা গোসল করে নিবে। এটা মানে এই পাখির যে পালকগুলান আছে, পালকগুলান কিন্তু নতুন পালক আবার কিন্তু গজাবে। হ্যাঁ, পাখির দেখবেন পাখিও সুস্থ থাকবে। তো এই গোসল করার সুযোগ দিবেন ওদেরকে। এই আল্লাহ, চোখের মধ্যে বালি পড়ছে। তো আসলে কোয়েল পাখি নতুন করে ভিডিও করার মতো কিছু নাই বা কিছু বলার নাই। মূল কথা হলো যে পাখিকে আপনি যেভাবে সুস্থ রাখতে পারেন, হ্যাঁ, ওদেরকে গোসল করার সুযোগ দিবেন বিশেষ করে।
এই সুযোগটা করে দিলে ওরা এর ভিতরে কিছু পাথরের যে কণাগুলো আছে এগুলোও পাইলো, ভালোভাবে একটু গোসল করলো, একটু গাটা ঝাড়া দিল। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো যে এদের একটা ব্যায়াম হয়। আপনার যেমন শরীর ক্লান্ত হয়ে গেলে একটু ব্যায়াম করলে দেখবেন যে শরীর আবার আগের জায়গায় ফিরে আসে, ঠিক এরকম এদের আবার দেখবেন যে এনার্জি বুস্ট হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে বলবেন, আর কারো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন। যে বেলকুনিতে আসলে ছোট্ট পরিসরে আপনারা শুরু করতে পারেন। আর পাখির আসলে ডিম গতকালকে যখন আমি বাজারে গেলাম, এই কোয়েল পাখির ডিম আমাদের এই সিলেটে বিক্রি হচ্ছে 3 টাকা 75 পয়সা। তো গরমের সময় 3 টাকা 75 পয়সা, তো শীতকাল আসলে তো চিন্তা করেন যে 5 টাকা হবেই, এটা কোনো ডাউট নাই। তো ছোটো পরিসরে নিজের ফ্যামিলির জন্য, নিজের বাচ্চা কাচ্চার জন্য ডিমের চাহিদাটা পূরণ করার জন্য, পুষ্টির চাহিদাটা পূরণ করার জন্য এই ছোটো পরিসরে এটা করতে পারেন। রোগবালা থাকবে, পাখির রোগবালা থাকবে, তো রোগবালা চিন্তা করলে তো আর হবে না, নিজে যত্ন নেবেন, যত্ন নিলে পাখি ইনশাল্লাহ সুস্থ থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই ভিডিওতে কমেন্ট করবেন, আর ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।